हरानंदमयी माँ करुणातरामयी दुःखामयी माँ रक्षा करो। ओम नमः ओम नमः ओम नमः ओम नमः ओम नमः ओम नमः मंगल सदवैसा। ओम नमः ह्रीं दुर्गे दुर्गे रक्षण रक्षणेश्वराम नमः ह्रीं दुर्गे दुर्गे रक्षो ओम नमः ह्रीं। नमस्कार, আমি অ্যাস্ট্রোলজার জয় শাস্ত্রী। আজকে আপনাদের কাছে যে অনুষ্ঠানটি তুলে ধরব সেটি হলো মায়াবী রাহুর প্রভাবে যশ খ্যাতি পাবে যে তিনটে রাশি, সেই তিনটে রাশি সম্বন্ধে আপনাদের কাছে দু এক কথা বলবো। রাহু হচ্ছে এমন একটি গ্রহ, সেটি হচ্ছে খুব রহস্যময় এবং শক্তিশালী গ্রহদের মধ্যে একটি হচ্ছে রাহু। এই রাহু গ্রহকে ছায়া গ্রহ হিসাবে বিবেচিত করা হয় এবং এই রাহু গ্রহ এটি বিঘ্ন, বিদ্রোহ এবং আবেগের গ্রহ হিসাবে পরিচিত। রাহু জীবনে আকস্মিক পরিবর্তন, চ্যালেঞ্জ এবং সুযোগ নিয়ে আসতে পারে বিভিন্ন রকমের। এটি একজন ব্যক্তির লুকোনো প্রতিভা, আকাঙ্ক্ষা এবং বিভিন্ন রকমের প্রকাশ তুলে ধরতে পারে। রাহুর নিজস্ব কোনো রাশি নেই, তবে এই গ্রহ যে রাশিতে থাকে সেই রাশির অধিপতিকে প্রভাবিত করে। রাহু মিথুন রাশিতে উচ্চস্থ এবং ধনু রাশিতে দুর্বল। রাহু কন্যা, কুম্ভ এবং তৃতীয়, ষষ্ঠ এবং একাদশ ঘরেও শক্তিশালী। রাহু যখন অবস্থায়, সুদৃষ্টিপূর্ণ এবং সুসময় থাকে তখন ইতিবাচক ফলাফল দিয়ে থাকে। রাহুর কিছু প্রিয় রাশি রয়েছে যারা এই ছায়া গ্রহের ক্ষেত্রে থেকে কৃপা পেয়ে থাকে। এবার বলবো, জীবনে যদি হঠাৎ কোনো ঘটনা ঘটে যায় তার জন্য জানবেন রাহু দায়ী। আবার রাহুই ব্যক্তির অহংকার যদি থেকে থাকে, অহংকার যদি কেউ দেখায়, সেই অহংকার চূর্ণ করে দেয়। জীবনে হঠাৎই কোনো ভালো বা মন্দ ঘটনা ঘটলে তার পিছনে ভূমিকা জানবেন রাহুরই আছে। কুষ্ঠিতে, আপনার জন্মকুষ্ঠিতে যদি রাহু অশুভ পরিস্থিতিতে থাকলে ব্যক্তি বদ অভ্যাস, কুসঙ্গে জড়িয়ে পড়বে, নেশা ভান করবে, দাম্পত্য জীবনে গণ্ডগোল অশান্তি হবে, সাংসারিক পরিবেশ শান্তির অভাব হবে, এই সমস্ত সৃষ্টি হবে। তখন মনে করবেন রাহুর প্রভাবেই এই জিনিসটা এগুলো হচ্ছে। প্রেম সম্পর্কে যদি বাধা সৃষ্টি হয় জানবেন এগুলো রাহু এই ছায়া গ্রহ করাচ্ছে। আবার স্বাস্থ্য সমস্যা যদি দেখা দেয়, পেটের প্রবলেম যদি দেখা দেয়, মাথার যন্ত্রণা যদি দেখা দেয়, তাহলে জানবেন এগুলো রাহুর প্রভাবেই হচ্ছে। রাহু কিছু কিছু রাশিকে ভালো প্রভাব ফেলে, আবার কিছু কিছু রাহুর প্রভাবে কিছু কিছু রাশির আবার খারাপ প্রভাবও দেখা যায়। তা এখন যে দুটি রাশি রাহুর খুব প্রিয় এবং যে আরেকটি রাশিকে সাথে নিয়ে যাদের এই রাহুর প্রভাবে এই সময়কালীনের মধ্যে তাদের যশ, খ্যাতি সমস্ত রকমভাবে রাহুর প্রভাবে পাবে, তার সম্বন্ধে রাহুর ভালো দিক থেকে যেটা বলছি সেটা রাহুর ভালো দিক। এই ভালো দিকের প্রভাবে কোন কোন রাশি প্রভাবিত হচ্ছে তার সম্বন্ধে আপনাদেরকে দু একটি কথা জানাবো। জানালে আপনাদের বুঝতে পারবেন যে আপনাদের রাহু গ্রহ আপনাদের এখন ভালো চলছে, তার প্রভাবে আপনারা
ভালো স্থিতি বা পরিস্থিতিতে আপনারা আসতে চলেছেন। এখন সেটি আপনাদের কাছে তুলে ধরব, যেটি হচ্ছে প্রথম রাশি হচ্ছে মিথুন রাশি। এই রাহুর প্রভাবে এই রাশির জাতক জাতিকাদের, মিথুন রাশির অধিপতি গ্রহ হলেন রাহু। তাহলে এই রাহুর প্রভাবে এই রাশিকে প্রতিনিয়ত রাহু কৃপা দৃষ্টি দিয়ে থাকেন এবং খুব ভালোভাবেই দেন। এই রাহুর আশীর্বাদে বুদ্ধিমান এই রাশির জাতক জাতিকারা বুদ্ধিমান হন, কৌতূহলী হন এবং বহুমুখী প্রতিভা সম্পন্ন হয়ে থাকেন। এদের যোগাযোগ, লেখালেখি এবং শেখার ক্ষেত্রে একটা পারদর্শী ভাব দেখা যাবে সবসময়। তাই মিথুন রাশিকে রাহুর একটা খ্যাতি এবং সাফল্য মিথুন রাশির ক্ষেত্রে রয়েছে এই সময়ে, এবং এই গ্রহের প্রভাবে এদের সম্পদ বৃদ্ধি করবে। এদের অর্থ সংক্রান্ত প্রভাবও, অর্থ সংক্রান্ত যে সমস্ত দিক, এদের সব কিছু খুলে যাবে এই সময়কালীন, এবং চারিদিক থেকে এদের প্রতিপত্তি বিস্তার হবে, মানসিক শান্তি শৃঙ্খলা বজায় থাকবে, শরীর স্বাস্থ্য ভালো যাবে এবং সর্বদিক থেকে একটা উন্নতির প্রভাব দেখা দেবে। এরপরে যে রাশিটি বলবো সেটি হচ্ছে বৃশ্চিক রাশি। রাহুর সবথেকে প্রিয় রাশি হচ্ছে এই বৃশ্চিক রাশি। এই রাশির উপরে সর্বদা আশীর্বাদ থাকে রাহুর, এবং এই রাশির জাতক জাতিকারা চাকরি এবং ব্যবসা ক্ষেত্রে তুমুল উন্নতি করবেন। কেরিয়ারে হঠাৎ করে বড়সড় সাফল্য পেয়ে যাবেন। আগের থেকে কোনো রকমের ভাবনা চিন্তা করা থাকলে কোনো কাজের ক্ষেত্রে সেই ভাবনা চিন্তা এই সময় ক্ষেত্রে সফল হবে। আয়ের বেশ কয়েকটি উৎস দেখা দেবে এবং সর্বদা সুখ শান্তিতে জীবন অতিবাহিত করবেন। সমাজে সবাই এই রাশির জাতক জাতিকাদের নাম এবং সুখ্যাতি করবেন। এই রাশির জাতক জাতিকাদের সন্তানের গর্বে সন্তানরা যদি কোনো ভালো পারফরমেন্স দেখান, সেক্ষেত্রে তাদের নাম গর্বের জায়গায় পৌঁছে যাবে, মানে নামের গর্বিত হবেন এনারা এই রাশির জাতক জাতিকারা হঠাৎই উচ্চ পদ পাওয়ার সম্ভাবনা এদের প্রবল, এবং এদের স্বাস্থ্য ভালো যাবে এবং চারিদিক থেকে একটা আয় উন্নতির যোগাযোগ এদের মধ্যে আসবে এই রাশির জাতক জাতিকাদের। এরপরে যে রাশিটি সম্বন্ধে আপনাদের কাছে তুলে ধরব সেটি হচ্ছে সিংহ রাশি। রাহুর প্রিয় রাশি হচ্ছে এই সিংহ রাশি। রাহু সিংহ রাশিতে বিরাজ করলে শুভ ফলাফল প্রদান করেন, আর এই সিংহ রাশির জাতক জাতিকারা হঠাৎই এই গ্রহের প্রভাবে, অর্থাৎ রাহু গ্রহের প্রভাবে হঠাৎই অর্থ বা ধনসম্পদ লাভ করার প্রবণতা সম্মুখীন। এর ফলে জাতক জাতিকাদের জীবন, সিংহ রাশির জাতক জাতিকাদের জীবন পাল্টে যাবে, এবং শুধু শুক্রই নয় বরং রাহুও ব্যক্তিকে সুখ প্রদান করবেন। এই রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে
এই সময়টি রাহুর একটা মজবুত পরিবেশ, মজবুত কাঠামো দেখতে পাওয়া যাচ্ছে, যে কারণের জন্য সুখে শান্তিতে জীবন অতিবাহিত করতে পারবেন। এই রাহুর সবসময় ভালো প্রভাব যে দেবে তা নয়, তা রাহুর কুপ্রভাবে আবার রাশিদের বিভিন্ন ক্ষেত্রে বিঘ্ন ঘটাবে। রাহু ব্যাংকের বই খালি করে দেয়, রাহু অর্থনৈতিক জায়গা পরিকাঠামো বন্ধ করে দেয়। তাই এই রাহুর এই প্রভাবের জন্য আপনাদেরকে কতকগুলি আমি জায়গা বলে দিলাম এবং এই রাশিগুলো সম্বন্ধেও বলে দিলাম, যাদের এখন এই সময়টা, এই আগস্ট মাসটা খুব ভালো যাবে এই রাহুর প্রভাবে। তার জন্যই আপনাদের আগাম জানিয়ে দেওয়া। আপনারা আমার অনুষ্ঠানটা দেখে ভালো লাগলে কমেন্ট বক্সে জানাবেন। আপনাদের যা কিছু বলার থাকবে আমাকে কমেন্টে জানাবেন বলে আমি আশা রাখি। চেষ্টা করি আপনাদেরকে আরও ভালো ভালো টিপস দিয়ে যাতে আপনারা উত্তরোত্তর শ্রীবৃদ্ধি পান, এই আশা আকাঙ্ক্ষা রেখে আমার অনুষ্ঠান এখানেই শেষ করলাম। নমস্কার।